হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে পাওভাজির রেসিপি শেয়ার করব। তাহলে চলো শুরু করি। ফার্স্টে কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল আর বাটার অ্যাড করেছিলাম। এখন পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এর মধ্যে কিছু স্পাইসেস অ্যাড করছি। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীর মির্চ পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে আসলে এর মধ্যে আমি ভেজিটেবলস অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি আলু, ক্যারেট, বিট আর ক্যাপসিকাম সব দিয়ে ভালো করে আমি এটা এখন আবার কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিও অ্যাড করে দিলাম। তো সবজিগুলো এখন কুক হচ্ছে হোক, আমি এখন তোমাদের সাথে কুইক পাওভাজির মশলার রেসিপি শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখতে পারলে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কসুরি মেথি আমি ভালো করে রোস্ট করে নিয়েছি। এরপর চাট মশলা, গরম মশলা মিশিয়ে নিলেই পাওভাজি মশলা রেডি হয়ে যাবে। দেখো জল অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে সবজিগুলোকে সিদ্ধ করার পর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে হালকা একটু পেস্ট করে নিয়েছি, পুরো একদম পেস্ট করিনি। তো এটা একটু একটু সবজিও মুখে পড়বে, যেটা খেতে ভালো লাগবে। কড়াইতে অল্প সাদা তেল আর বাটার দিয়ে এর মধ্যে পাওভাজি মশলাটা দেওয়ার পর সমস্ত সবজি যেগুলো আমি হালকা পেস্ট করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে নিয়ে একটু কষিয়ে নিলেই পাওভাজির যে সবজিটা ভাজিটা সেটা রেডি হয়ে যাবে। এরপর আমি প্যানের মধ্যে দেখো হোয়াইট বাটার আর একটু ভাজি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পাউগুলো দিয়ে ভালো করে সেঁকে নেব। আর এখানে আমি আটার পাউ ইউজ করেছি একটু হেলদি হওয়ার জন্য। তো এই তো আমার পাওভাজি রেসিপি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্টে জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। এখন আমি সার্ভ করে নিয়েছি।